বাবাজি ও আমার কৃষ্ণনগরের বাবারা, এখনো যারা বাহিরে রয়েছে ভেতরে আসো, ভেতরে আসো, ভেতরে আসো। আল্লাহ রহমত সাকিনা বর্ষণ হচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা যারা আছেন একটু খেয়াল করেন। তাহলে কোরআনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই পৃথিবীতে সর্বপ্রথম যে ফরজটি নাজিল হয়, আল্লাহর নবী হীরা পর্বতে, হীরা গুহার মধ্যে বসে আছেন, ধ্যান করতেছেন। কেবলমাত্র ওহী নাজিল হবে, লক্ষণ আলামত চলছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায়া দিলেন 5টা আয়াতে কারিমা নিয়ে। কোরআনুল কারিমের মধ্যে 114 খানা সূরা রয়েছে, তার মধ্যে একটা সূরার নাম সূরা আলাক। বলেন তো নাম কি? জোরে সবাই, সূরার নাম কি? সূরা আলাক। আল্লাহ পাক সর্বপ্রথম 5খানা আয়াতে কারিমা নিয়ে জিবরিল আমিনকে পাঠায়া দিলেন। জিবরিল আমিন এখন আমার বন্ধুগণ নবীর কাছে আসলেন। নবী এবার এমন একটা দর্শন চেহারা, এমন একটা ব্যক্তির মতো লাগতেছে, এমন একটা চেহারার মতো লাগতেছে। নবী বলতেছেন, এমন চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই, এমন চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। নবী আমার আতঙ্কিত হলেন, অ্যাস্টনিশ হলেন, হতভম্ব হয়ে গেলেন। ভেতরে একটু কম্পন তৈরি হয়ে গেল। আল্লাহ পাক 5খানা আয়াতে কারিমা নাজিল করলেন। এবার জিবরিল আমিন আল্লাহর নবীকে এবার ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া জিবরিল আমিন এবার তেলাওয়াত করেছেন। সবাই আমার সাথে পড়বেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর বুকের সঙ্গে জিবরিল আমিন চাপ সৃষ্টি করলেন এবং নবীকে বললেন, ইকরা মানে তুমি পড়ো। আমার নবী, বিশ্ব নবী আমার বললেন, আমি পড়তে পারি না, কারণ নবী আমার কোনো মক্তবে পড়ে নাই, স্কুলে পড়ে নাই, বিরাক স্কুলে পড়ে নাই, কেজি স্কুলে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ নবী দ্বিতীয়বার বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া আল্লাহ নবীকে জিবরিল আমিন আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও আব্বা জানেরা, আমার দিনদার আব্বা জানেরা, দাদারা, যুবকেরা শুনে রাখেন। আল্লাহ নবীকে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে আবার দ্বিতীয়বার যখন চাপ সৃষ্টি করলেন, আল্লাহ নবী বললেন, আমি পড়তে জানি না। বন্ধুগণ, তৃতীয়বার যখন চাপ সৃষ্টি করলেন, আবার যখন তেলাওয়াত শুরু করলেন, খেয়াল করে শুনবেন ভাইরা, এই পৃথিবীতে কোন ফরজটা আগে নাযিল হয়? আল্লাহ নবীকে যখন বললেন তৃতীয়বারে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী, তিন নবী, মক্কা মদিনার নবী, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের সঙ্গে তেলাওয়াত করলেন। জোরে জোরে কোন মারহাবা। প্রথমবার পারলেন না, কারণ নবী কোনদিন কোন স্কুলে মাদ্রাসা লেখাপড়া। কথা কি বুঝতে পারছেন? এক ধানে তাকায় থাকবেন, কিছু শেখার নিয়তে বসবেন যে আমি কিছু শিখবো আজকে। আমি এক ঘটনা দিয়ে 3 ঘন্টা পার করা বক্তা না। কথা বুঝতে পেরেছেন? বাস যে কথাগুলো বলবো কোরআন হাদিসে থাকতে হবে। কথা বুঝতে পারছেন কিনা জানি না, কারণ ছেলে মানুষ, একটু রেফারেন্স ভিত্তিক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইজান? দ্বিতীয়বার চাপ দিলেন,
আবার চেষ্টা করলেন, বিশ্ব নবী আমার পারে নাই। তৃতীয়বার যখন চাপ দিলেন, বিশ্ব নবী আল্লাহর হুকুমে তিলাওয়াত শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার বাপজানেরা, আল্লাহ পাক পাঁচখানা আয়াতের মধ্যে কি নোটিশ জারি করলেন, কি মেসেজ দিলেন, কি ইলান দিলেন। আল্লাহ পাক নবীকে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, ইসলাম ধার্মিক বাবা আব্বা জানেরা আছেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে বলতেছেন, ইকরা, নবী আপনি পড়ুন। এখানে সালাতের কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? এখানে হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। এখানে সরাসরি আল্লাহ পাক বললেন, ইকরা, নবী হে আপনি পড়ুন। কি পড়তে হবে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। জোরে জোরে কোন মারহাবা। নবী আমার চিন্তা করলেন যে প্রভুর নামে আমি তিলাওয়াত করব, পড়ব, শিখব, যে প্রভুর নামে আমি লেখাপড়া করব, তাহলে একটা গাইড বুক লাগবে কি লাগবে না? জোরে বলেন। যে ক্লাসই পড়েন আর যে বিভাগই পড়েন না কেন, যে বিষয় নিয়ে লেখাপড়া করেন, একটা গাইড বুক লাগবে। ওই গাইড বুকটির নাম আল্লাহ পাক দিয়ে দিলেন। সবাই পড়েন, ইন্নাহু, পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, এই গাইড বুকটির নাম হলো 30 পারা কোরআন। নবীকে বললেন 30 পারা কোরআন নিয়ে বন্ধু, দোস্ত, বন্ধু আমার, এই 30 পারা কোরআনের উপর ডিগ্রি অর্জন করতে হবে, লেখাপড়া করতে হবে। সালাতের কথা আগে বলে নাই, হজের কথা বলে নাই, তাহাজ্জুদের কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজি একটুখানি অঙ্কগুলো বোঝার চেষ্টা করবেন, কথাগুলো ধারাবাহিকতার সহিত বলতেছি। এই কোরআন কেন আল্লাহ পাক সর্বপ্রথম ফরজ করলেন? আল্লাহ নবী বললেন, আল ইলমু ক্বাবলাল আমাল, ইলমের আগে ইলম পরে আমল। কারণ হলো ইলম ছাড়া আমল করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আপনি যদি ড্রাইভিং প্রশিক্ষণ না দেন, গাড়ি চালাইতে পারবেন না। লেখাপড়া না করলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। সালাত যদি সাজাইতে চান, আগে 30 পারা কোরআন জানতে হবে, শিখতে হবে। তার মানে হলো বান্দা যখন সালাত আদায় করে 5 ওয়াক্ত সালাতের মধ্যে এই 30 পারা কোরআন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। 30 পারা কোরআন এই সালাতের মধ্যে সাজানো গোছানো রয়েছে। আল্লাহ পাক চিন্তা করলেন, বান্দা যদি কোরআন না জানে সালাতে দাঁড়ায় কি বলবে? সালাতে কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি, কাল লাগাও, দিল লাগাও, রে মন লাগাও। আমল করলেই হবে না, আমলটা আল্লাহর কাছে কবুল হবে কিনা, গ্রহণযোগ্য হবে না, টেনশন। কথা বলেন ঠিক কিনা? জমি দলিল করলেই হবে না, জমিটা টিকলো কিনা, কথা বলেন ঠিক কিনা?